টাকা দেনমোহর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া সুন্নত তরিকায় বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হইতেছে। আপনি এম.এ. মনসুর আশিক ইলাহি সাহেবকে আপনার স্বামী হিসাবে কবুল করে নেওয়ার জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। সকলে কবুল আলহামদুলিল্লাহ। মাত্র 2 লক্ষ টাকার দেনমোহরে আলভিয়াকে বিয়ে করেছেন তার ভাসুর, তাও আবার দেনমোহরের পুরো টাকাই বাকি। আর বাকি দেনমোহরেই ভাসুরের গলায় মালা দিয়েছেন আলভিয়া। নারী উদ্যোক্তা আলভিয়া ও তার ভাসুরের বিয়ে নিয়ে নেটপাড়ায় বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন আর দেনমোহরের অঙ্কে বড় ধরনের পার্থক্য দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। জানা গেছে, ধুমধাম করে অনুষ্ঠান করা হলেও আলভিয়ার বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে মাত্র 2 লক্ষ টাকা, আর তাও পুরো দেনমোহরের টাকাটাই বাকি রেখেছেন তার ভাসুর। একটি রাজকীয় বিয়ের আয়োজন সত্ত্বেও দেনমোহর কেন নামমাত্র রাখা হলো এবং কেনই বা তা পরিশোধ না করে বাকি রাখা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক ও সমালোচনা। নেটিজেনদের একাংশ বলছেন, যেখানে বিয়ের অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, সেখানে একজন নারীর আর্থিক নিরাপত্তার অধিকার বা দেনমোহরের ক্ষেত্রে এমন লুকোচুরি কেন? আর 5-10টা বিয়ের দেনমোহর তো এর থেকেও বেশি হয়। স্বামীর মৃত্যুর পর এই একই ভাসুর ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছিলেন আলভিয়া। এমনকি সে সময় তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, তাকে বশ করার জন্য মৃত স্বামীর দাড়ি গোঁফ কেটে রাখা হয়েছিল। আর এই সব কিছুই করেছে তার ভাসুর। কিন্তু সে ঘটনার রেশ কাটতে না কাটতে স্বামীর মৃত্যুর মাত্র 1 বছরের মাথায় সে ভাসুরকেই বিয়ে করে আলভিয়া সবাইকেই চমকে দিয়েছেন এবং আলভিয়া তার এই বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বাসিত। আলভিয়ার এই হাসি খুশি রূপ দেখে অনেকেই মন্তব্য করেছেন, তিনি কি তবে স্বামীর মৃত্যুর অপেক্ষাতেই ছিলেন? স্বামীর মৃত্যুর 1 বছর পার হওয়ার আগে প্রেম করে আবার ভাসুরকে বিয়ে করার বিষয়টি অনেককেই অবাক করেছে। অনেকে একে স্বার্থের বিয়ে হিসেবেও উল্লেখ করছেন। আলভিয়া বলেন, আমার 2 মেয়ে আনায়া আমায়া তাদের চাচাকে এখন থেকে বাবা বলে ডাকবে। এটা তো খুব ভালো কথা। এই পরিচিত পরিবেশেই তারা সুখে থাকবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে।